প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের কম্পালসারি যে পেপারটি তোমাদের রয়েছে পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইএনভিএস, কমন ভ্যালু অ্যাডেড কোর্সে তোমরা জানো 50 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, যেখানে 1 নম্বরের 10টি এমসিকিউ, 2 নম্বরের 10টি প্রশ্ন এবং 5 নম্বরের 4টি প্রশ্ন অ্যান্সার আমাদের করতে হবে। তো আমি অলরেডি তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি পঞ্চম অধ্যায়ের 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো করলে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো দেখো, প্রথম যে প্রশ্ন নিয়ে আলোচনা করব পঞ্চম অধ্যায়ের পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ বলতে কী বোঝো? সাধারণভাবে পরিবেশে ক্ষতিগ্রস্ত বস্তুর আধিক্যকে পরিবেশ দূষণ বলা হয়। পরিবেশ বিজ্ঞানী সাউথ উইক এর মতে মানুষের কাজের ফলে সৃষ্ট অনভিপ্রেত পরিবেশ হলেও পরিবেশ দূষণ। এরোসল কি? বাতাসের বিভিন্ন ধরনের কঠিন ও জলীয় পদার্থের শুষ্ক ভাসমান কণাকে এরোসল বলে, যেমন কুয়াশা। প্রাথমিক দূষণ কাকে বলে? যেসব দূষক উৎস থেকে সরাসরি বায়ুতে নির্গত হয় তাদের প্রাথমিক উৎস বলে, যেমন কার্বন মনোক্সাইড, ছাই প্রভৃতি। গৌণ দূষক কাকে বলে? যেসব দূষক পদার্থ 2 বা ততোধিক প্রাথমিক দূষক পদার্থের সংমিশ্রণে উৎপন্ন হয় তাদের গৌণ দূষক বলে, যেমন ওজোন, প্যান প্রভৃতি। বায়ু দূষণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম কি? হাঁপানি এবং ব্রঙ্কাইটিস। জল দূষণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম কলেরা এবং আমাশয়। ইউরো 2 বিধি কি? ইউরো 1 বিধি অনুসারে 15 বছরের পুরনো গাড়িগুলিকে বাতিল বলে গণ্য করা হয়। দুটি শব্দ প্রতিরোধক যন্ত্রের নাম লেখো। এয়ার প্লাগ ও এয়ার মাফ। সিউএচ ও স্ল্যাজ কি? নর্মদা জলে মিশে থাকা দূষিত পদার্থগুলিকে বলা হয় সিউএচ। আর গৃহস্থালির বাসন মাজা, জামা কাপড় পরিষ্কার করার ফলে জলে যেসব বজ্র দ্রব্য মেশে তাকে বলা হয় স্লাজ। ঠিক আছে, তো এই 10 নম্বর প্রশ্নটি দেখে নাও তোমরা। ডিসলেক্সিয়া। ঠিক আছে, তো সীসা দূষণের ফলে মানবদেহে যে রোগ হয় তাকে বলা হয়, এর ফলে মানসিক অবসাদ দেখা দেয়। পিএএন এবং সিএফসির সম্পূর্ণ নাম কি? তোমরা দেখে নাও উত্তরটি। মাস্কিং কাকে বলে? অনেক সময় জেট বিমানের শব্দ, মাইকের শব্দ প্রভৃতি শব্দ শ্রবণে বাধা সৃষ্টি করে, একে শব্দের মাস্কিং বলে। দুর্যোগ কাকে বলে? যে বিশেষ আকস্মিক ঘটনায় মানুষের জীবন, সম্পত্তি এবং জীবিকার ক্ষয়ক্ষতি ঘটে তাকে দুর্যোগ বলে। ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল? 1984 সালের 3রা ডিসেম্বর ভোপালে মেক গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। নিঃশব্দ অঞ্চল কি? উত্তরটি দেখে না। ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল? ডবল রিপিট হয়ে গেছে। ঠিক আছে, ল্যান্ডফিল কি? উত্তরটি দেখে নাও তোমরা। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। এখান থেকে 18টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে দেওয়া রয়েছে। আশা করি এই প্রশ্নগুলো করলে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা 2 নম্বরে পড়বে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি পিডিএফ নোটস পেতে চাও, যেখানে এমসিকিউ বড় 4 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন এবং তোমাদের 2 নম্বরের প্রশ্ন একত্রে থাকবে, এরকম যদি পিডিএফ নোটস তোমরা পেতে চাও তাহলে সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা পিডিএফ নোটস কালেক্ট করতে পারো। তোমাদের যোগাযোগ করবে 7278981430 এই নাম্বারে। সেখানে তোমরা ইএনভিএসের সম্পূর্ণ নোটসটি পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।